प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न कलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ते श्रिया हरिपुरटसुन्दरद्योति कदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रथिमेन्धस्य स्खलदपादोगतेर्मो स्वकृपादष्टिदानेन शन्तवलम्बनम्
ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु। अथ पूर्वभागे प्रथमलहरी अविद्याहरत्वं यथा। यदपादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितुमुद्ग्रथयन्ति सन्तः। तद्वत् न विरक्तमतयो यतयो निरुद्ध श्रोतागणास्तमरणं भज वासुदेवम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद श्रील रूप गोस्वामी चरण तदीय भक्तिरसामृत सिंधु ग्रंथे সেই উত্তমা ভক্তির প্রসঙ্গে বর্ণনা করছেন অবিদ্যাহরত্বম। অবিদ্যাকে যে নষ্ট করে দেয়। আচার্য বলছেন যে অবিদ্যা নষ্ট কিসের দ্বারা হয়। শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক চয়ন করে বলছেন হৃদয়ের মধ্যে অহংকার বিদ্যমান থাকাটাই হচ্ছেন যথার্থ রূপে অবিদ্যা। অবিদ্যা কাকে বলে? বলছেন হৃদয়ে অহংকার বিদ্যমান থাকা। আর যার হৃদয়ের মধ্যে অহংকার থাকে সে অহমতা এবং মমতা রূপী এই অবিদ্যার চক্রের মধ্যে পড়ে থাকে। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন কর্মের দ্বারাই যে সমস্ত সৃষ্টি হয়েছে এই অহংকার রূপ হৃদয়ের দিব্য গ্রন্থি, সেই গ্রন্থি থেকে নির্বিষয় মতি হয়ে এবং সেই গ্রন্থিকে ছিন্ন করা কিন্তু সাধারণ বিষয় না, অত সহজে ছিন্ন হয় না। কিসের দ্বারাই ছিন্ন হবে? না কোনো যোগ, না সাধন, না কর্ম, না তপস্যা, না দান, কোনো বস্তুর দ্বারাই কিন্তু এই অবিদ্যা মানে এই অহংকার হৃদয় গ্রন্থি কিছুতেই ছিন্ন হয় না। তাহলে উপায়টা কি? ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন তদবন্ন বিরক্তমতዮ যতयो নিরুদ্ধ শ্রোতো গণস্তমরণম ভজ বাসুদেব। কেবলমাত্র সমর্থ সেই যদি সাক্ষাৎ শ্রী ভগবানের চরণে তার পাদপদ্মে যে বৈষ্ণবগণ নিজের আত্মসমর্পণ করেন, বলছে তারা এই সমস্ত কর্মগন্ধি এবং এই অবিদ্যা সেই ভক্তির দ্বারাই তাদের অনায়াসে ছিন্ন হয়ে যায়। ওই জন্য অন্য কোনো উপায় নাই। যদপাদ পঙ্কজ পলাশ, সাক্ষাৎ ভগবানের চরণ চিন্তনই একমাত্র উপায়। ওই জন্য বলছে নিরুদ্ধ শ্রোতগণ, যাদের এই জড়েন্দ্রিয়ের ভোগ্য এবং বিষয় যাদের বিদ্যমান থাকে, যারা এই ইন্দ্রিয়দের ভোগ বাসনাকে কিছুতেই ব্যাহত করতে পারে না, ত্যাগ করতে পারে না, তাহলে তারা এই বিষয় সুখের প্রবাহেতে চলতেই থাকে। তাদের বিষয় বাসনা ভোগ এইগুলো রুদ্ধ হয় না।
কিন্তু যারা রিক্তমতি, রিক্তমতি বলতে যাদের মন এই বিষয় থেকে দূরীভূত হয়ে কেবলমাত্র ভগবানের শরণে এসে উপস্থিত হয়েছে, কেবলমাত্র তারাই এই ভোগ বাসনা দূর করতে পারে এবং পরাজিত করতে পারবে, এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নাই। ওই জন্য আমাদের আচার্যগণ তার টিকাতে বলছেন, শৃণ্বতাম স্বকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থো হি অবদ্রাণি বিধুনোতি সুহিৎসতাম। তাহলে কি করে দূর হবে? ওই জন্য বলছেন, শৃণ্বতাম স্বকথাম কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন। সাধু মহাত্মাজন যারা না, তাদের একমাত্র বন্ধু সাক্ষাৎ গোবিন্দ। ভগবান ছাড়া তারা আর কাউকে চিনেন না, জানেন না। আর তাদের প্রয়োজনও বা কি আছে? যারা ভগবানকে জানতে পেরে গিয়েছেন তাদের কি আর অন্য কোনো বিষয়ে মতি থাকে? ওই জন্য বলছেন রিক্তমতি। মতিটাই বিষয় থেকে রিক্ত হয়ে গেছে। রিক্ত মানে শূন্য। এই ভোগ বাসনা ইত্যাদি মনের মধ্যে আর নাই। রিক্তমতি বা বিরক্তমতি সমান। সেই সাক্ষাৎ গোবিন্দ যার কর্ণের মধ্যে প্রবেশ করে সেই ব্রহ্মস্বরূপে, কেননা ভগবানের লীলা গুণ এবং ভগবানের নাম হচ্ছেন ব্রহ্মস্বরূপ, তেনেয়ং বাংময়ী রূপী প্রত্যক্ষাবর্ততে হরে। তাহলে ভগবানের নাম হচ্ছে বাংময়ী মূর্তি, ব্রহ্মস্বরূপ শব্দ ব্রহ্ম। যার হৃদয়ে এই ভগবানের দিব্য নাম যদি উদয় হয়ে যায়, সেই ব্রহ্মনাদ যখন উপস্থিত হয়ে যাবে, তখন তার হৃদয়ে যে সমস্ত মায়িক বাসনা আছে, যে সমস্ত অভদ্রগুলো আছে, অমঙ্গলগুলি আছে, তারা সঙ্গে সঙ্গে সেই হৃদয় থেকে তিরোহিত হয়ে যায়, আর থাকতে পারে না। ওই জন্য বলছেন, শৃণ্বতাম স্বকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন। কেবল কি তাই? ভগবানের আবার বিশেষ আছে। ভগবান রূপী নাম এই যে খড়গ কুঠার, মাতা দেবহূতি নিজ পুত্র সন্তান কপিল দেবকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার এই সমস্ত অভদ্র ইন্দ্রিয়গুলি, এই বিশৃঙ্খল ইন্দ্রিয়গুলি নানা ভোগ বিলাসে আকৃষ্ট হচ্ছে। জিহ্বা একদিকে টানে, নাসিকা একদিকে যায়, দৃষ্টি আরেক দিকে টানতে টানতে চলে যাচ্ছে। আমার এই বিশৃঙ্খল ইন্দ্রিয়গুলি একাগ্র হবে কি করে? আমার এই মনের মধ্যে যে অবিদ্যা আছে, যে অহংকার আছে, কি করে নষ্ট হবে? যেহেতু তুমি হচ্ছেন সাক্ষাৎ এই অবিদ্যারূপী বৃক্ষকে ছেদন করার জন্য কুঠারের মতন। আর বাস্তবিক ভগবানের নাম হচ্ছেন খড়গের মতন, তলবার, ধারালো তরবার। যেই তলোয়ারের দ্বারায় এই সমস্ত গ্রন্থি, এই অবিদ্যারূপী গ্রন্থি, এই অহংকার রূপী গ্রন্থি অনায়াসে ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায় অনায়াসে। তখন তার হৃদয়ের মধ্যে এই ভোগের বাসনা আর থাকে না। যাদের মনে এই ভোগের প্রবৃত্তি ছিল, কিন্তু এই ভোগের প্রবৃত্তিটা কার কার্য? বলছে ভগবানের বহিরঙ্গা শক্তি, সে মায়ার কার্য। এই যে ভোগের বাসনা আসা, এটা কার কৃত্য? ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া। ওই জন্যে তখন সে বিপদযুক্ত হয়ে যায়।
কিন্তু অন্তর্যামী সাক্ষাৎ ভগবানের কীর্তনের দ্বারায় যখন সে সেবিত হয়, যখন ভগবানের চরণে আত্মনিবেদন করে, তখন সেই জীবের যে সেই যে বাহ্যিক ভোগ, এই ভোগটা হচ্ছে মলের মতন অপবিত্র, ওই জন্য বলতে অভদ্র। যখন সে ভগবানের চরণে এসে উপস্থিত হলো, তখন সে ভগবানের এই বহিরঙ্গা মায়া শক্তির জ্ঞান জাগল। এই জীবের যে বাহ্য যে ভোগামল, তখন কিন্তু সে গ্রহণ কিছুতেই করবে না, বাহ্যিক পিপাসা আর থাকে না, তখন তার পিপাসা হয় প্রেমের পিপাসা। ওই জন্য আচার্যগণ বলছেন, কেবল কি তাই, ভগবানের নামের উদয় হলেই সে সঙ্গে সঙ্গে শুদ্ধ এবং পবিত্র হয়ে যায়। কেমন ভাবে? কৃতানুযাত্রা বিদ্যাভীর হরি ভক্তির অনুত্তমা, অবিদ্যাম নির্দহত্যাশু দাবত্বা জ্বলনেন পন্নগিম। যেরকম ভয়ঙ্কর দাবানল যখন জ্বলে না বনের মধ্যে, তার মধ্যে যে সমস্ত বিষধর সর্পগুলি আছে, যেই নাগিনীগুলো বিদ্যমান আছে, তাকে জ্বালাতে হয় না, সে স্বাভাবিক সেই দাবানলে জ্বলে ছাই হয়ে যায়। সেই রকম ভগবানের চরণে যারা মতি রেখেছেন, বলছেন অনায়াসে তার হৃদয়ে যে সমস্ত এই সর্পিগুলো বিদ্যমান আছে, অবিদ্যা বিদ্যমান আছে, সেইগুলো অনায়াসে নষ্ট হয়ে যায়, জ্বালাতে হয় না, সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। অন্য দেবতার পূজা করলে কি ছাই হবে না? বলছেন না, চাপা হতে পারে, ছাই হবে না। এর মানে ভগবানের নাম গুণ চিন্তন করলে তার যে অবিদ্যাটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এ কিন্তু আর জন্ম জন্মান্তর তার মনের মধ্যে এই অহংকার এবং অবিদ্যা কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। এটাই হচ্ছেন ভগবানের চরণে উত্তম ভক্তি করার লক্ষণ। তাহলে ওই জন্য বললেন কি, অবিদ্যাহারত্বম। আচার্যগণ বলছেন, নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্য ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। আর এই ভাবটাকেই নষ্টিকি ভক্তি বলে। কেন? আমাদের শ্রীরূপ চরণ তিনি এই নষ্টিকি ভক্তি বা উত্তমা ভক্তিরই আলোচনা করছেন। যারা সর্বদা সম্পূর্ণ রূপে ভগবানের বৈষ্ণব কি করেন? বলছেন পরিচর্যা এবং সাক্ষাৎ ভাগবতাদি হরিকথা শ্রবণে মত্ত থাকেন। আর যখন সে হরিকথা শ্রবণ করবে, এই করতে 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 সমস্ত তার যে অমঙ্গল ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস যখন হবে, তখন সেই উত্তম কীর্তি ভগবানেতে সেই জীবের অচলা ভক্তি জাগবে। কখন জাগবে? যখন তার এই হৃদয়ে সমস্ত অমঙ্গলগুলি দূরীভূত হবে। ওই জন্য বলছেন নষ্ট প্রায়েষু অভদ্রেষু। অভদ্র মানে অমঙ্গল। এই অমঙ্গল কিন্তু এই দৈহিক না, এই দেহের যতদিন দেহ থাকবে, দেহের সঙ্গে অমঙ্গল মঙ্গল চলতেই থাকে। যতদিন দেহ থাকবে, সে সাধক হোক বা অসাধু হোক, কেননা এই মঙ্গল অমঙ্গল দেহের ধর্ম, এ তো আর মনের ধর্ম না। কিন্তু আমাদের আচার্যগণ যেই অভদ্রের কথা বলছেন, এই দেহের নয়, তিনি অমঙ্গলের কথা বলছেন মনের। কেননা ভক্তি দেহের দ্বারাই হয় না, মনের দ্বারাই হয়। আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন, এই দেহের দ্বারাই কেবলমাত্র ভক্তির কৃত্য হয়, কিন্তু বাস্তবিক যে প্রেম ভক্তি বা উত্তমা ভক্তি বা নৈষ্ঠিক ভক্তি,
কেবলমাত্র হৃদয়ের দ্বারায় হয়। ভগবান হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, দর্শন শক্তি দিয়েছেন, এইগুলোর দ্বারাই কেবলমাত্র ভক্তির কৃত্য করা হয়। এই কৃত্যটাকেই যে ভক্তিরূপে মেনে নেব তা কিন্তু না। একজন ঘোর বিষয়ী তো ভগবানকে দর্শন করছেন, কি তার কি নৈষ্ঠিকী ভক্তি আছে? তার তো নৈষ্ঠিকী ভক্তি নাই। তার প্রমাণ কি? আমাদের আচার্যগণ বর্ণনা করেছেন সেই সাক্ষাৎ দিব্যরূপে ভগবানকে দর্শন করে ভাবে বিভোর হয়ে যাচ্ছে, ভাবে বিভোর হয়ে গেছে। আর কেউ বা খুবই বিষয়ী ভগবানকে দর্শন করছে ঠিক, কিন্তু মনের মধ্যে তার প্রেম জাগছে না, তার ভগবানকে দর্শন করে নানা রকমের ভোগা বাসনা জাগছে। তো এটা কি সমান? এক তো নয়, এক নয়, পরিবর্তন হয়ে গেল। আমাদের আচার্যগণ বলছেন যে ভগবানের চরণে তখনই নৈষ্ঠিকী ভক্তি জাগে যখন তার মনের এই অভদ্রতা নষ্ট হয়ে যায়। মনের মধ্যে আর কোনো কামনা বাসনা থাকে না। কখন? ভগবত সেবয়া। এই অমঙ্গলগুলো নষ্ট হবে কি করে? ভগবত সেবয়া, সাক্ষাৎ ভগবানের পরিচর্যা দিয়ে এবং সেবার দ্বারা, তার দ্বারাই হবে। তাহলে ভগবত সেবা না করলে এই হৃদয় নির্মল হবে না। যেরকম কোনো পাত্র যদি বেশি ময়লা হয়ে যায় তাকে ঘষতে 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 তবেই একবারে স্বচ্ছ নির্মল হবে। যতক্ষণ এই হৃদয় নির্মল না হচ্ছে ততক্ষণ তার হৃদয়ের মধ্যে নৈষ্ঠিকী ভক্তি জাগা অতি দুর্লভ। চিত্তের মালিন্য দূর হওয়া অবশ্য প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। ওই জন্য বলছেন যে ভগবানের দর্শন, ভগবানের সেবা ইত্যাদি কৃত্যের দ্বারায় নিজের হৃদয়কে নির্মল করতে হবে। ভগবানের শ্রীমদ্ ভাগবত গ্রন্থের সেবা, শ্রীমদ্ ভাগবতে যে সমস্ত লেখা আছে, গ্রন্থ ইত্যাদির মধ্যে যে সমস্ত সেই ধার্মিক অনুষ্ঠানকারী যে সমস্ত সেবা ফলের সম্পূর্ণরূপে ব্যক্ত করেছেন, তার দ্বারাই এই আমাদের যে অবিদ্যারূপী অহংকার, সে অহংকার দূরীভূত হয়ে যায়। এবং সেই অহংকার যদি আমরা সাক্ষাৎ ভগবানেতে লাগাতে পারি, তাহলে সেই অহংকার সেই শ্রেষ্ঠ রূপে যথার্থ সাধ্য রূপে পরিণত হবে। সেই অহংকার, এক অহংকার শব্দের অর্থ হচ্ছে অবিদ্যা, আর একটা অহংকারের অর্থ হচ্ছে অহমিতা, আমি। যদি আমরা বলি আমি সাক্ষাৎ নিত্য সাক্ষাৎ গোবিন্দের দাস, ভগবান ব্যতিরিক্ত অন্য কোনো দ্বিতীয়তে অভিনিবেশ তার আসবেই না, নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছেন সর্বোত্তম ফল, সর্বোত্তম প্রাপ্য, আর তাকেই বলে নৈষ্ঠিকী ভক্তি। নিরন্তর ভগবানের সেবাতে সে প্রবৃত্ত হতে থাকবে, নিত্য নিরন্তর, ঘটবে না। হরি সেবা বিরোধী অভদ্র কামনা, তার পরিণামটা কি? তার পরিণাম জীবকে অসৎ পথে নিয়ে যায়। কিন্তু এই ভক্তির দ্বারায়, এই হরিভক্তি সেবা বিরোধী কামনা নষ্ট করে দেয়, আর সেই ভক্তিকেই নৈষ্ঠিকী ভক্তি বা এরকম ধীরে 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 বাড়তে থাকে।
নৈষ্ঠিকী ভক্তি হয়ে গেলে যে সে পরিপক্ক হয়ে গেল তা নয়, কেবলমাত্র প্রবেশ করেছে, এইগুলো হৃদয়ের যে অহংকার দূর হয়ে গেলে কেবলমাত্র নৈষ্ঠিকী ভক্তিতে প্রবেশ করেছে। আর যত ধীরে 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 সেবা পরিচর্যা করতে যাবে করতে যাবে করতে 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 সেই উত্তরোত্তর ধীরে ধীরে সেই নৈষ্ঠিকী ভক্তিটা আরো বেশি দৃঢ় হয়ে দাঁড়াবে। কিন্তু আরেকটা লক্ষণ থাকবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। অসৎসঙ্গ ব্যতীত এই নৈষ্ঠিকী ভক্তি কিন্তু উদয় হয় না, জাগে না। এর জন্য প্রয়োজন অসৎসঙ্গ ত্যাগ। যোগী, কর্মী, ফলগু, বৈরাগী, জ্ঞানী এই সমস্ত কুসঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন দূরে করি পরিহরি, এদিকে দূরে করতে হবে। জ্ঞান কর্ম দূরে পরিহরি, জ্ঞানী এবং কর্মী এদিকে দূরে রাখতে হবে। তাহলে কাদের সঙ্গ করতে হবে? ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, হেরি মানে দর্শন করা। আর কৃষ্ণ ভক্ত সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন স্মরণ ধ্যান নববিধ ভক্তি জ্ঞান, মহাজ্ঞান। কেবল জ্ঞান নয়, বলছেন মহাজ্ঞান। এই ভক্তি পরম কারণ। এই পরম কারণটাই হচ্ছেন কি, এই ভক্তি মানে এই নৈষ্ঠিকী ভক্তির পরম কারণ, মূল কারণ হচ্ছে এইটাই। এইগুলো না করলে তার নৈষ্ঠিকী ভক্তি সম্পাদন হবে না। কিন্তু তার পূর্বেই কিন্তু মদমাৎসর্য দম্ভ সব পরিহরি দূরে। মদমাৎসর্যকে দূরে না করলেও কিন্তু আবার সাধুসঙ্গ করলেও কোনো লাভ নেই মহারাজ। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন নির্মৎসরাণাম শতাম। কাদের জন্য? নির্মৎসরাণাম, যাদের হৃদয় থেকে মাৎসর্যের ভাবটা দূরে চলে গেছে, এমন শতাম, এমন সজ্জনের এই সাক্ষাৎ শ্রীমদ হরিভক্তি, আর কারো না। কিন্তু ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন এই রেখেই যে সাক্ষাৎ গোবিন্দের অনন্য ভজনে প্রবৃত্ত হবে। আর কোনো উপায় নাই। এই অনন্যাবৃত্তি, যেই বৃত্তির কথা আমাদের বলছেন, বৃত্তি মানে চেষ্টা। যারা ভগবানকে ব্যতিরিক্ত অন্য কোনোতে নিষ্ঠা নাই, ব্যভিচার না তাদের ভক্তিটা, তারাই হচ্ছেন সেই শুদ্ধ ভক্তির উপাসকা। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন আপি চেদ সুদুরাচার ভজেত ভজতে মাম অনন্য ভাগ। সাক্ষাৎ গীতা থেকে শ্লোক চয়ন করে বলছেন আপি চেদ সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব মন্তব্য সম্যগবতি ব্যবসিতো হি স। যে অনন্য ভাগ মাম, আমাকে, অনন্য ভাগ অনন্য নাস্তি অন্য ইতি অনন্য, ভজেতি যে ভজেরন্মি ইতি ভাগ ইতি অনন্য ভাগ। আমাদের আচার্যগণ বলছেন অনন্য ভাগ মত্তো অন্য দেবতান্তরং মদ ভক্তের অন্যত কর্ম জ্ঞানাদিকম মত কামনা তো অন্যাং রাজ্যাধিকামাং ন ভজতে সাধু। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন মত্ত, আমাকে ছাড়া অন্য কাউকে সে ভজনা করে না, ভগবান বলছেন। আর আমাকে ছাড়া সে রাজ্যাদি সুখের কামনা করে না, সেই হচ্ছেন সাধু। সাধু কাকে বলে? সেই হচ্ছেন সাধু।
সাধুরেব সমন্তব্য, তাকেই সাধুরূপে মানতে হবে, যে সম্যক ব্যবসিত হি স, যে আমাকে ছাড়া কাউকে চায় না, আমার ভজনা ছাড়া কারো ভজন করে না, অন্য কোনো কর্মানুষ্ঠান করে না, বলছেন সে হচ্ছে আমার, আর সেই হচ্ছেন সাধু। তাহলে এই অনন্য ভাগ নৈষ্ঠিকী ভক্তি, তাহলে যে নৈষ্ঠিকী ভক্তি হবে সেই হচ্ছেন সাধু। যদিও মনের মধ্যে এই ভগবান ছাড়া অন্য কারোর চিন্তা এসে যায়, সঙ্গে সঙ্গে তাকে সাধুরূপে পরিগণিত করা যাবে না। যাবে কি? কোনোদিন যাবে না। আর বাস্তবিক ভগবানের ভক্তির মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে সেই ভক্তি ধীরে 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 সাধককে নৈষ্ঠিকী ভক্তিতে নিয়ে এসে উপস্থিত করায়। একবার করলে, কিন্তু জীব করতে চায় না, সে এই দিকে আর ওই দিকে দৌড়াতে থাকে কামনা বাসনাতে। কিন্তু ভগবান বারবার বলছেন, আমাকে কেবলমাত্র একবার তুমি ভক্তি করো, দেখো আমার ভক্তি রূপী এই প্রবাহ তোমাকে সেই মহাসাগর রূপী প্রেম সাগরে নিয়ে যায় কিনা দেখো। নানা নদী আছে, কিন্তু সব নদীর একটাই আশ্রয়, কে না সাক্ষাৎ সাগর। তো আমার এই ভক্তিরূপী নদীর মধ্যে একবার যদি কেউ পড়ে যায়, খালি তৃণখণ্ড নিচ গাপি নরং সরিত, ন্যায়শাস্ত্রে আছে না, একটা তৃণখণ্ড কিন্তু সাগরে যেতে সক্ষম না। মনে করুন একটা ঘাসের কণা পড়ে আছে হিমালয়, সে কোনোদিন ভাবতে পারে যে আমি একদিন সাগরে গিয়ে মিশব? কোথায় সাগর আর কোথায় সেই হিমালয় পর্বত? কোনোদিন পারে না। কিন্তু শাস্ত্রজ্ঞ নৈয়ায়িকগণ বলছেন পারে। যদি ওই তৃণখণ্ড কোনো কারণে ঝড় বাতাসের দ্বারায় যদি ওই তৃণখণ্ড এই গঙ্গা নদীর রূপী প্রবাহেতে পড়ে গেল, ওই গঙ্গার প্রবাহ ধীরে 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 সেই তৃণখণ্ড, যেই ঘাসের কণাটি ওই হিমালয় পর্বতে বিদ্যমান ছিল, সে ধীরে 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 অতিক্রম করতে করতে কাশী ইত্যাদি বঙ্গদেশ হয়ে সাক্ষাৎ সেই সমুদ্রে গিয়ে নিপতিত হয়। হবেই সেই রকম এই জীব তো অনাচারী। যদি জীব মনে করতে চায় যে আমি তো সাধারণ জীব, আমি তো প্রাকৃত, আর সাক্ষাৎ ভগবান হচ্ছেন অপ্রাকৃত প্রেমময়, তাকে কি দর্শন করতে সক্ষম? বলছে অবশ্যই মহারাজ। যদি এই শ্রবণ কীর্তন ইত্যাদি এই বাতাসের দ্বারায় যখন এই জীব এই ভক্তিরূপী গঙ্গা নদীতে প্রবাহেতে জলেতে যখন নিপতিত হবে, তো সেই ভক্তিরূপী নদী প্রবাহ হতে 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 ধীরে 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 তাকে সাক্ষাৎ গোবিন্দের পাদপদ্মরূপী দিব্য মহাপ্রেমামৃত সাগরে একবার তো নিয়ে এসে অবশ্যই উপস্থিত করবে। কিন্তু করতে হবে, চিন্তা আসা, সেই ভাবনাটাও দরকার। ভাবনা না থাকলেও হয় না। ওই জন্য বলছেন তদা রজস্তমো ভাব কাম লোভাদয়শ্চ যে চেত এতৈরনাবিদ্ধম স্থিতং সত্ত্বে প্রসীদতি। যখন নৈষ্ঠিকী ভক্তি এসে উপস্থিত হবে না, তখন রাজসিক তামসিক গুণ, এই গুণ হচ্ছে কি না কাম লোভ মদ মাৎসর্যের প্রকাশক। রাজসিক এবং তামসিক। তামসিক ক্রোধের উৎপাদন করে, কামের উৎপাদন করে, রাজসিক লোভের উৎপাদন করে, ভোগ। আজকে রবড়ি চাই মহারাজ, কাল রসগোল্লা চাই, পরশো সোন পাপড়ি চাই। এইটা কার গুণ? বলছে এটা রাজসিক গুণ। তারপরের দিন আরো কিছু ভালো মন্দ চাই, এটা রাজসিক গুণ। যতক্ষণ এই আমাদের মনের মধ্যে তিনটি ভাব কাজ করে,
রাজসিক, তামসিক, সাত্ত্বিক। যখন সাত্ত্বিকের বাতিটা কম, তখন রাজসিক এবং তামসিকের আগুনটা খুব দাউ দাউ করে জ্বলছে। সাত্ত্বিকটা কিন্তু প্রত্যেকের হৃদয়েই থাকে, কিন্তু অল্প মন্দ মন্দ জ্বলছে। যখন মন্দ মন্দ জ্বলে, তখন এই রাজসিক এবং তামসিকের আগুনটা দাউ দাউ করে জ্বলছে হৃদয়ে। তখন ওই বাকি এই রসেন্দ্রিয়ের আকাঙ্ক্ষা করে রাজসিক, জিহ্বার লালসা, ভালো মন্দ খেতে চায় মহারাজ। জিহ্বাটা খুব রসালো, যত ভালো দিবে তত আরো চাই মহারাজ, আরো চাই। একটাতে হচ্ছে না, দুটা চাই, দুটাতেও নাই, তিনটা চাই। জিহ্বার লালসা। যে নিজের এই জিহ্বার লালসাকে শান্ত করতে পেরেছে, বলছেন সে হচ্ছে জিতেন্দ্রিয়। জিহ্বার লালসা। আর যে জিহ্বার লালসাকে নিবৃত্তি করতে পারে না, বলছেন তার দ্বারা কোনো ইহলোকেও তার মঙ্গল নাই, আর পরলোকে তো কোনো কথাই নেই। ভগবানকে অর্পণ করি, খুবই ভালো কথা। চব্যচেষ্য লেজ্জ পেয়, খুবই ভালো কথা, এটা তো খুবই ভাবের কথা। কিন্তু নিজের জিহ্বাকে কিন্তু সংযত রাখতে হবে। আমাদের সিদ্ধ হওয়া সিদ্ধ শ্রী শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ গোবিন্দ কুণ্ডে, মনের মধ্যে রাজভোগ খাওয়ার আকাঙ্ক্ষা এসেছে। ভজনে প্রবৃত্ত আছেন তো, কোনো না কারণে রাজভোগ খাবার ইচ্ছা হয়েছে। আবার ধীরে ধীরে চোখ বন্ধ, ভজন তো করতেন সবসময়, আবার মনে হচ্ছে বাহ, ঠাকুরকে রাবড়িটা ভোগ লাগিয়ে পেতে পারতাম, তাহলে তো আনন্দ হতো। চোখটা খুলে সঙ্গে সঙ্গে ছি ছি, একই কথা। এই সমস্ত লালসাকে ত্যাগ করে আমরা এসেছি। আমার এই লালসা, এই জীবের এত বড় স্পর্ধা, সে আমাকে এই লালসা করা দিচ্ছে, এখনই দেখাচ্ছে। কি করেছেন বলছেন, কালমেঘের পাতা মহারাজ, নিম পাতার রস, কালমেঘের পাতার রস, চচ্চড়ি ভাজা, রস বানিয়ে মহারাজ খাচ্ছেন। এই খাওয়া যায়? কালমেঘ মহারাজ চিরতা। এই দুনিয়ায় যত তিতো আছে, সবার থেকে উৎকৃষ্ট তিতো কালমেঘ। বেটে আর রস করে আর মহারাজ খাচ্ছেন রুটি দিয়ে। বৃদ্ধ অবস্থা তো, মাদুকুরি করে একবারে কঠোর রুটি এনেছেন আর খাচ্ছেন। কেন? জিহ্বাকে শাস্তি দিচ্ছে। তোর এত বড় সাহস, রসগোল্লা রাজভোগ খাবার ইচ্ছা, তেতো দিয়ে শাসন করছে। তাহলে কত বড় যে তাদের সাধনা। তারা নিজের হৃদয়ের থেকে সাধকের ভাবনাই থাকবে, রাজসিক এবং তামসিককে তিরস্কার করবেন। আর যখন নৈষ্ঠিকী ভক্তি তার এসে উপস্থিত হয়ে যাবে মহারাজ, এই রাজসিক এবং তামসিক ভাবের বাতিটা নষ্ট হয়ে তার হৃদয়ের মধ্যে সাত্বিকের সেই দিব্য জ্যোতি আলোকিত হবে। ওই জন্য বলছেন, চেত নৈবেদ্যম স্থিতং সত্যে প্রসীদতি। তারা সত্য গুণেতে এসে উপস্থিত হবেন। বলছে এটা কি করে সম্ভব হয়? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, বিষয়েষু অরুচ্যা শ্রবণ কীর্তনাদিষু সাদিত্বম ভাব লক্ষণা রুচির ভবতি। আমাদের আচার্যগণ যদি টিকা না করে গেতেন, তাহলে আমাদের এই ভক্তি শাস্ত্রের মধ্যে প্রবেশ করা বড় কঠিন ছিল। ওই জন্য দেখুন কেমন সুন্দর কথা বলছেন, বিষয়েষু অরুচ্যা শ্রবণ কীর্তনাদিষু সাধুত্বম ভাব লক্ষণা রুচির ভবতি। রুচিটা কি করে আসে বলুন তো? যখন বিষয়েতে অরুচি থেকে শ্রবণ কীর্তন করতে 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 তার জিভেতে স্বাদ আসবে। স্বাদটা কি? কানের স্বাদ।
জীবের স্বাদ, নেত্রের স্বাদ। আর এইটি হচ্ছে নৈষ্ঠিকী ভক্তির লক্ষণ। জীবের যখন সত্যগুণের প্রাবল্য বাড়বে, প্রবলতা বেড়ে গেল সত্যগুণের, তখন তার এই নিত্য এবং অনিত্যের বিবেকটা আর থাকবে না। তার কাছে সবই নিত্য, তার কাছে একটাই নিত্য, সে কে সাক্ষাৎ ভগবান গোবিন্দের লীলা, গোবিন্দের কীর্তন। এছাড়া কিন্তু আর কোনো বিষয়ে তার নিষ্ঠা এবং নাই। এই হচ্ছে নৈষ্ঠিকী ভক্তির যথার্থ স্বরূপ। এ কি সাধারণ ব্যাপার? ওই জন্য বলছেন যে কৃতানু যাত্রা বিদ্যাবীর ভক্তির হরতি রনুত্তমা অবিদ্যাম নির্দহত্যাশু দাবজ্জ্বালেব পন্নগীম। পন্নগী শব্দের অর্থ হচ্ছে সর্পি, সাপ। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে নৈষ্ঠিকী ভক্তির দ্বারাই কেবলমাত্র অবিদ্যা নষ্ট হতে পারে। এই যে আমাদের আচার্যগণ এই অবিদ্যা হরত্যমের কথা বলছেন, নৈষ্ঠিকী ভক্তির প্রয়োজন। অহংকার তবেই নষ্ট হবে। প্রেম থাকা চাই, নিষ্ঠা থাকা চাই, তাতেই ভগবান প্রসন্ন, গোবিন্দ প্রসন্ন হয়ে যান। তার প্রমাণ কি? যখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়েছেন, মহাপ্রভু যখন শ্রীরঙ্গ দর্শন করছেন, দেখে তো বিভাবিত হলেন, আবিষ্ট হয়ে যেতেন। ওই মন্দিরে একজন ব্রাহ্মণ গীতা পাঠ করে। না তো সে পণ্ডিত, ব্রাহ্মণ দেহ তো পেয়েছে, ব্রাহ্মণ হলেই যে পণ্ডিত হবে তা তো নয়। গীতা পড়ে, আর প্রত্যেকটি শ্লোকের মধ্যে অজস্র ভুল, উচ্চারণ ঠিক নেই, ভাষা ঠিক নেই, বাণী ঠিক নেই। মহারাজ কত যে ভুল পাঠ করে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু ব্রাহ্মণ প্রবর কাঁদে, অঝর নয়নে কাঁদতে থাকে। বাকি যারা দর্শক আছেন বলে, দেখো পাগলটা কেমন উল্টা পাল্টা পড়ছে, একটা শ্লোকও ঠিক বলতে পারছে না। হ্যাঁ, কেউ কেউ বলেইছে, এই তুমি বারবার উল্টা পাল্টা ঠিক করে পড়ো না, একটা উচ্চারণ ঠিক নেই, গীতা পাঠ করতে এসে গেছে। আছে না, অনেকে আছে। আমি জানি, সামনের লোক জানে না, ওই জন্য আমি আমার জ্ঞানটা দেব। এটা বাস্তবিক। সকলেই নিন্দা করে, কেউ হাসে, কেউ মহারাজ কৌতূহল করে, কিন্তু উনার দৃষ্টি কারোর প্রতি নয়। ওই গীতার দিকে দেখতে থাকেন, শ্রীমদ্ ভগবত গীতা, আর তিনি পাঠ করতে করতে অঝর নয়নে কাঁদতে থাকে। এমন সময়ে আজান লম্বিত বাহু, সাক্ষাৎ সেই সোনা, কাঁচা সোনার মতন দিব্য অঙ্গ কান্তি, বিস্তৃত নয়ন। মহাপ্রভু যখন সেই মন্দিরে প্রবেশ করছেন, ভগবানকে দর্শন তো করেছেন, কিন্তু তার পূর্বে সেই ব্রাহ্মণ প্রবর বরের দিকে দৃষ্টি চলে গেল। দেখছেন, বাহ কি সুন্দর গীতা পাঠ করছে। দেখুন মহাপ্রভুর দৃষ্টি, বাহ কি সুন্দর গীতা পাঠ করছে, কেমন ভাব। কিন্তু আবিষ্ট হয়ে গীতা পড়ছে তো। মহাপ্রভু আসলেন, এসে বলছেন, ও ব্রাহ্মণ প্রবর, তোমার গীতা পাঠ আমি শুনছি তখন থেকে, খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা বলি, তুমি যে গীতা পাঠ করছো না, তার মধ্যে অনেকটাই ভুল হচ্ছে। তুমি তো ভুল পাঠ করছো, এই তোমার ভুল দেখে সকলে তোমাকে প্রতি হাসছে। ব্রাহ্মণ প্রবর বলছে, হ্যাঁ প্রভু, ভুল কি ঠিক তা তো আমি জানি না, আমি তো মূর্খ, আমি মূর্খাধম, আমি কিছুই জানি না, শব্দ জ্ঞান নাই, শুদ্ধা অশুদ্ধ এই জ্ঞান নাই, আমি এই জ্ঞান না নিয়ে সেই গীতা পাঠ করছি। গুরুদেব বলেছেন গীতা পাঠ করো, গীতা পাঠ করছি। শুদ্ধ হচ্ছে কি অশুদ্ধ হচ্ছে, এ কিন্তু আমার জ্ঞান নাই, আমি কিন্তু পড়ছি।
তো মহাপ্রভু বলছেন, আচ্ছা তুমি যে গীতা পড়ছো, তো আমি দেখলাম তুমি কাঁদছো, কাঁদো কেন? বলছে, মহারাজ কি আর বলবো, আমি যখন গীতা পড়ি না, তখন আমি সাক্ষাৎ দর্শন করতে পাই যে সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর গোবিন্দ ভাক্ষা বাসুদেব কৃষ্ণ, সেই কৃষ্ণ অর্জুন রথের মধ্যে বিদ্যমান আছে করজোড়ে, আর হয়রজ্য হাতের মধ্যে দড়ি নিয়ে সাক্ষাৎ গোবিন্দ বিদ্যমান হয়ে রথটাকে হাঁকিয়ে চলছেন। কখনো বা তিনি দিব্য দিব্য সেই অর্জুনকে উপদেশ দিচ্ছেন। আমি এই দিব্য রূপটা দেখে আমার ভাবে বিভোর হয়ে যাই, আমি আর স্থির থাকতে পারি না, মনের মধ্যে আমার আকাঙ্ক্ষা আসে কি বাস্তবিক আমার এই জীবনের রথ কি গোবিন্দ টেনে নিয়ে যাবেন? এইভাবে আমি কাঁদি। যতক্ষণ আমি পড়ি ততক্ষণ সাক্ষাৎ ভগবান এবং সেই পার্থসারীর দিব্য রূপ, দিব্য সহস্র বাহু, সহস্র মূর্ধনি, এই সমস্ত আমি দর্শন করি। সেই জন্য আমি গীতা পড়ি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার ভাব দর্শন করে প্রেমে আলিঙ্গন প্রদান করলেন। আর আলিঙ্গন যখন প্রাপ্ত করেছেন, সঙ্গে সঙ্গে সেই বিপ্র কি আর তার মতন থাকে? সাক্ষাৎ প্রেমের সাগর তার কাছে এসে উপস্থিত হয়েছে। এতদিন জানতাম যে সমস্ত নদী সাগরে এসে উপস্থিত হয়, কিন্তু আজ একটা উল্টো হয়ে গেছে যে এই সাগর নদীর কাছে উপস্থিত হয়েছে। সাগরটা কি? ওই যে প্রেমের সাগর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি সেই গাঢ় আলিঙ্গন করলেন। আলিঙ্গন পাওয়া মাত্রই বুঝতে পেরেছেন আপনি তো সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। এই দেখুন গীতার ফল আমি পেয়ে গেলাম। ভগবান বলছে তোমারই যথার্থ গীতা পাঠ হচ্ছে। আরে ভাব চাই, ভাবক গাহি জনার্দন, ভগবান ভাবটা দেখে। কেউ বলছে বিষ্ণবে নমঃ, আর অজ্ঞ বলছে বিষ্ণায় নমঃ। বিষ্ণা মানে মহারাজ এই যেখানে ঘুমানো হয়, কিন্তু তার ভাব যথার্থ। সাক্ষাৎ ভগবানকে সেটা প্রণাম করছে, আর ভগবান তার ভাবটাকে নিয়েছেন। বাচন ভঙ্গি পরে, আগে ভাব। ভগবানের সম্বন্ধ হৃদয়ের সঙ্গে, বচনের সঙ্গে নয়, ইন্দ্রিয়ের সঙ্গে নয়, এগুলো বাহ্যিক। ভগবানের সম্বন্ধ হবে কেবল হৃদয়ের সঙ্গে। আমি তোমার, তুমি আমার। এই ভাব যদি থাকে, সেইটি হচ্ছে নৈষ্ঠিকী ভক্তি। আর নৈষ্ঠিকী ভক্তি ছাড়া অবিদ্যা নাশ হয় না। ওই জন্যে শ্রীরূপচরণ সেই অবিদ্যা হরত্বম উত্তমা নৈষ্ঠিকী ভক্তির বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।